আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কয়েকটা দিন একটু রোদ ছিল, আজকে কিন্তু আবারও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। কার কার এলাকায় বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। সকাল সকাল বৃষ্টি দেখে মনটাই কিন্তু ভালো হয়ে গিয়েছিল। আর আমি আজকে রুটি তৈরি করেছি, সেটা বাসার সবার জন্য আর আমার নিজের জন্য একটু দই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। সকালের নাস্তা শেষ করে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। সকাল থেকে নিয়ম করে কাজগুলো যদি গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় যে সব কাজ কিন্তু টাইম মতো শেষ করা যায়। আর আমি তো সব সময় চেষ্টা করি যে সব কাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য। গুছিয়ে কাজ করাটা আমার না সেই ছোট কাল থেকেই হয়ে আসছে, যার কারণে এলোমেলো আমি একদমই পছন্দ করি না। আমরা মেয়ে মানুষরা ঘর সাজাতে খুব পছন্দ করি এবং ঘরের জন্য কেনাকাটা করার জন্য অনেক পছন্দ করি। আর আমি তো সবসময় চেষ্টা করি যে আমার কাছে যখনই একটু টাকা হয় সেটা দিয়ে আমি আমার পছন্দের জিনিস কিনে ঘর সাজানোর জন্য, সেটা কম দাম হোক তাতে কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমি সবসময় চেষ্টা করি একসঙ্গে অনেক কেনাকাটা না করে একটু একটু করে কেনাকাটা করার জন্য। আজকে আমি খুব সুন্দর একটা আমার পছন্দের জিনিস কিনেছি, আমার সঙ্গে থাকেন, আপনাদেরও ভালো লাগবে। আমি আমার মানি প্ল্যান্ট যেগুলো লাগিয়েছিলাম সেগুলো একটা আমি আমার সোফার টেবিলের উপরে রেখে দিয়েছি, আর এটা তো অনেক দিন আগে থেকেই এখানে আছে। এই দুইটা গাছ দেখলে চোখেই আমার শান্তি লাগে। এখন যে কিউট খেলনাগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ছোট মামনের। ও যখন আমার বাসায় বেড়ানোর জন্য এসেছিল তখন অনেক খেলনা এদিকে সেদিকে রেখে গিয়েছে, আর আমি টিভি ক্যাবিনেটটা গোছাতে গিয়ে আজকের এই খেলনাগুলো পেয়েছি। ওকে যখনই ভিডিও কল দেওয়া হবে ও তখনই বলবে, আচ্ছা আমাকে ওই খেলনাগুলো একটু দেখাও তো। আমার কাছে না খুব ভালো লাগে। আজকে আমি ওর জন্য পুরো ভিডিওটাই করে দিলাম। সব সময় যখন ফোন করবে তখনই কিন্তু আমার সঙ্গে কথা শেষ করে তারপরে ওর খেলনাটা দেখতে চাইবে, এটা ওর কখনোই ভুল হয় না। আমিও কিন্তু ওর খেলনাগুলো খুব সুন্দর যত্ন করে রেখে দিয়েছি। আর এখন দেখেন, আমি যে ওই দিন আমার ডাইনিং রুমের যে দুইটা ছোট্ট কিউট ফুলের ঝাড় নামিয়ে রেখেছিলাম সেগুলো আজকে টিভি ক্যাবিনেটের উপরে লাগিয়ে দিয়েছি, আর দূর থেকে দেখতে ভালোই লাগছে। আজকে দুপুরে আমি খুব সহজে পোলাও রান্না করেছিলাম। অনেকটা দিন হয়ে গেছে যে আমি রান্না বাড়ার কোনো ভিডিও শেয়ার করি না। আসলে যেহেতু আমি একটু খাওয়া দাওয়া কম করছি আর আমার বাসায়ও বর্তমানে একটু সদস্য সংখ্যা কম, যার কারণে অল্প রান্না হয়। আর এই অল্প রান্না দেখানোর জন্য মনে হয় যে আমি চড়ুইবাতি খেলছি, যার কারণে আর ওইভাবে করে শেয়ার করা হয় না। আমার নিজের কাছেই মনে হয় কি যে আমি হচ্ছে ছোট মানুষরা যেরকম খেলা করে না ঠিক সেরকমই। তো আজকে চিন্তা করলাম যে আচ্ছা থাক, আজকে আমি পোলাও রান্না করেছি আর ইলিশ মাছ সঙ্গে হচ্ছে রূপচাঁদা ফ্রাই করেছি। আর দেখেন ভাতের যে পরিমাণ, আজকে মনে হয় কয়েকটা দিন পরেই আমি ভাত খেয়েছি। আর সঙ্গে মুরগি রোস্ট করা ছিল। আমি যখনই সময় পাই একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দেই, পরবর্তীতে যাতে আমার একটু ঝামেলা কম হয়। আমি কিন্তু খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার সেই পছন্দের প্রোডাক্টটা আনবক্সিংয়ের জন্য। আমি কিন্তু এটা চেক করে নিয়ে এসেছি, যার কারণে উপরের বক্সটা নেই। আর একটা সমস্যা ছিল এটাতে, আমি যে পেজটা থেকে এই কিচেন অর্গানাইজারটা অর্ডার করেছিলাম আমি 2 বার এটা রিটার্ন করেছি। এটা আমার অনলাইনের কেনা প্রথম হচ্ছে যে অ্যাক্সিডেন্ট বলতে পারেন। আমি 2 বার এটা এনেছি এবং 2 বারই সমস্যা ছিল, যার কারণে আবার রিটার্ন করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয়বারই ফাইনালি আমি আমার একদম পছন্দের জিনিসটা পেয়ে গিয়েছি।
আর এটা তো সবাই চিনেন, আমার মনে হয় সবার ঘরে ঘরে আছে। আমি যাদের ভিডিও দেখি সবার কাছেই কিন্তু এটা আছে। আর এটা আমার অনেক পছন্দের ছিল, অনেক দিন থেকে কিনবো ভাবছি, তবে কেনা হয়ে ওঠেনি। ফাইনালি কিন্তু আজকে নিয়ে ফেলেছি। আর এটা সত্যি বলতে অনেক ভালো ছিল কোয়ালিটিটা, কাঠটাও মোটামুটি ভালো। আর আমি এটা কিন্তু একটা অফারে পেয়েছি। আমি সব সময় বলি যে আমি যতই কেনাকাটা করি একটু ঘুরে অফার দেখে তারপরে হচ্ছে কেনাকাটা করি। এটা না আমার ভালো লাগে, দামাদামি করতে বা অফারটা লুফে নিতে আমার কাছে সবসময় খুব পছন্দ। যাই হোক, ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই ছোট্ট কিচেন অর্গানাইজারটা তার জায়গায় রেখে দিয়েছি। আর এই জায়গাটা কিন্তু আমি অনেক জিনিসপত্র সরিয়ে তারপরে বের করেছি। আর পাশেই যেহেতু ফ্ল্যাগ আছে, তার কারণে হচ্ছে রাইস কুকারটা আমার ওখানে রাখা ছাড়া অন্য কোথাও জায়গা ছিল না। তবে এখন কিন্তু জায়গাটা যতটুকু আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগছে। আর আমি এটা এখন একটু আপনাদের সঙ্গে রেডি করে শেয়ার করছি, তবে এটা কিন্তু ফাইনাল লুক না। ফাইনাল লুকটা আমি খুব দ্রুতই আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে যে মাঠটা দেখিয়েছিলাম আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি, সেটা কিন্তু এই অর্গানাইজারটা মাথায় রেখেই আমি গাছটা লাগিয়ে নিয়েছিলাম। আর এখন দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আমি এটা এই জায়গাটাতেই রেখে দিব। আর এটা কিন্তু এই জায়গাটার পার্মানেন্ট মালিক। আমার কাছে সিম্পলভাবে যে আমি এখন রেডি করেছি তাতেই ভালো লাগছে। আর আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি খুব কিউট কিউট কিছু জার কিনে এনেছি, সেগুলো দিয়ে কিন্তু আমি আমার কিচেনটা রেডি করব। আর এইটার জন্য কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করেছি, শুধু বারবার আমি নিচ্ছিলাম আর রিটার্ন করছিলাম, যার কারণে আমি আমার সুন্দর একটা ভিডিও এখনো কমপ্লিট করতে পারিনি। আর আপনারা বলবেন যে এটা আসলে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট, আমি অনেককেই দেখেছি। ফাইনালি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কেমন লাগছে। ইদানিং আমার ভিডিওতে একদম কমেন্টস তো কমে গেছে, আর লাইক তো নাই বললেই চলে। আমার অনেক আপুরা চুপি চুপি হয়তো আমাকে দেখে তারপরে কিন্তু চলে যায়, না একটা লাইক দেয় না একটা কমেন্ট করে। আমি জানি না কেন আপনারা আমার উপরে এতটাই রাগ করছেন। প্লিজ আমার লক্ষ্মী যে আপুগুলো আছেন যারা চুপি চুপি ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক কমেন্ট কিচ্ছু করেন না, তারা প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর কমেন্টস পড়তে তো আমার খুবই ভালো লাগে। আপনারা যারা আমাকে কমেন্টস করেন আমি কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে সঙ্গে চলে যাই। আর অনেক নতুন আপু ভাইয়েরা আছে যারা কিনা আমার এই ছোট্ট চ্যানেলটাতে এসে একদম এত নাম্বার বন্ধু হলাম, এত করে পাশে থাকলাম, এভাবে করে উল্লেখ করে যান। আসলে এই কাজটা করবেন না, এটাতে আমাদের দুজনেরই কিন্তু ক্ষতি। যাই হোক, একদম সন্ধ্যার আকাশটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি। আর আমি এখন সন্ধ্যার জন্য ওটস তৈরি করে নিচ্ছি। আমি এখানে আম দিয়েছি, কলা দিয়েছি, খেজুর দিয়েছি, আর হচ্ছে পেঁপে, সঙ্গে তরল দুধ জাল দিয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে এটা সন্ধ্যা প্লাস রাতের খাবার। যেহেতু রাতে বর্তমানে ভাত খাচ্ছি না, যার কারণে এটাই হচ্ছে যে আমি একবারে খেয়ে নিব। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু রাগ না করে সুন্দর একটা কমেন্টস করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই জায়গাটায় যদি আমরা একা চলতে পারতাম তাহলে কিন্তু অনেক আগেই অনেকে অনেক দূরে চলে যেত। যেহেতু এটা একা চলার জায়গা না, তাই একে অপরের পাশে থেকে
তারপরে সবাইকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।